মা হচ্ছে অন্তর্যামী। বহুদিন আগে আমরা শুনেছি, মানে বয়স্করাই বলতো, এখনও বয়স্করা বেঁচে আছে, তারা বলে যে একটা বাচ্চা মেয়ে একটা শাকারি যাচ্ছিল মন্দিরের পাশ দিয়ে, তো একটা বাচ্চা মেয়ে হঠাৎ তার সামনে দাঁড়িয়ে যায়, দাঁড়িয়ে গিয়ে বলে যে আমাকে শাঁকা পরে দাও, তুমি তো শাকারি, আমাকে শাঁকা পরিয়ে দাও। পরিয়ে দিয়েছে। তারপরে বলছে যে টাকা, বলছে টাকা মন্দিরে আমার বাবা আছে, তার কাছে চেয়ে নিবা, মানে মন্দিরের কালীর বাবা সেবাইত যে থাকে, তো শাঁকারি শাঁকা পরে দেয়। পরে দেওয়ার পরে মন্দিরে গিয়ে কালীর বাবাকে বলে যে তোমার মেয়ের শাঁকা পড়েছে, টাকাটা দাও। তো কালীর বাবা হঠাৎ করে চমকে যায়, থমকে গিয়ে বলে আমার তো মেয়ে নাই। তখন শাঁকারিটা মন্দিরের পাশে একটা পুকুর আছে, পুকুরে দেখতে পায় দুটো হাত ভেসে উঠেছিল শাঁকা পড়া। তো এবার শাঁকারি ভাবে যে এটা তো মায়েরই খেলা, মায়েরই মহিমা। হ্যাঁ, তখন শাঁকারির কাছে শাঁকারি তখন টাকা কালী বাবার কাছে চেয়ে নেয়, কালী বাবা দিয়ে দেয়, কারণ কালী বাবা বুঝতে পারলো যে এটা তো মায়েরই মহিমা, অন্তর্যামী মা, এটাই। তারপরে গ্রামের যেগুলো ঢেকি ছিল, মানে পা দিয়ে আতপ চালকে কুটে আটা করা হতো, সেই ঢেকির শব্দ মা শুনতে পেত না, সহ্য করতো না মা, সে ঢেকিও বন্ধ করে দিয়েছিল মা। মন্দিরের পাশ দিয়ে যারা হরেন না বাজিয়ে যেত বা সেন্ট পরে যারা সেন্ট মেখে যারা মন্দিরে উঠতো, তাদের প্রচুর ক্ষতি করেছে মা। গাড়ি অনেকবার অ্যাক্সিডেন্ট হয়েছে, হরেন না বাজিয়ে প্রণাম না করে মাকে মন্দির পার হতো, তাদের অনেক ক্ষতি হয়েছে। আমরা প্রায় দেখি, আমরা এখন সেন্ট মেখে যারা জানে তারা উঠে না, কোনোদিনও উঠবে না, আর যারা জানে না হয়তো ভুল ত্রুটি করে উঠে যায়, মায়ের কাছে ক্ষমা প্রার্থনা চেয়ে নেয়। আমাদের পোস্টার লাগাই থাকে নানান রকম নিয়ম কানুনের জন্য মন্দিরে। কি শিকল বেঁধে রাখা হতো, কারণ হচ্ছে মা চক্ষুদানের সময় সামনে এই ঝেপে উঠতো, মানে মা নড়াচড়া করতো, তাই এই জিনিসটা আমরা এখন বন্ধ করে দিয়েছি। সাদা কাপড় দিয়ে চক্ষুদানের সময় মাকে ঢেকে দিই, যাতে করে মা দেখতে না পায়। চক্ষুদানের সময় একটা পাঠা বলি হয়, যে পাঠাটার মানে রক্তটা মানে খাওয়ার জন্য মা সেবন করার জন্য ঝাঁপিয়ে পড়তো। হ্যাঁ, ডাকাতরা পূর্ণভবা নদী পের হয়ে ডাকাতরা ভোরের রাতে, মানে রাত্রে আসতো, আর বাংলাদেশ থেকে এসে রাতারাতি পুজো করে রাতারাতি মাকে বিসর্জন করে ভোর টাইমে চলে যেত। তারপরে তো জমিদাররা পেয়েছে দেখা, তারপরে জমিদাররা হ্যান্ডেল করে পুজো পাঠ করতো, তারপরে জমিদার আমাদের গ্রামবাসীর উপর তুলে দেয়, এখন গ্রামবাসীরাই পরিচালনা করে। পুজো আমাদের প্রায় 300 বছরের উপরে। তখন ডাকাতেরা পুজো দিত, রাতারাতি প্রতিমা তুলতো, রাতারাতি ওরা পুজো টুজো দিয়ে মশাল জ্বালিয়ে বিসর্জন করে চলে যেত। ওরা বাংলাদেশ থেকে আসতো। বাংলাদেশ বলাটা ভুল হবে, কারণ তখন পার্টিশন তো হয়নি, পূর্ব বাংলা বলতে হবে। তখন ওইটা পূর্ব বাংলাও নাম ছিল না, বাংলা ছিল নাম, মানে তখন পূর্ব বাংলাও হয়নি। তো যাই হোক, তারপরে তো ওরাই করতো, করার পরে এটা জমিদারের আন্ডারে চলে আসে, যেহেতু জমিদারি জায়গা, জমিদাররা তখন পুজো দিতে আরম্ভ করে। তারপরে জমিদারি প্রথা চলে যাওয়ার পরে তারপরে আমাদের কাছে এসছে, গ্রামবাসীর কাছে, সেটাও প্রায় 150 বছরের উপরে হয়ে গেল গ্রামবাসীদের পুজো দেওয়া। তখন এখানটায় আগে ওই মানে ওপেন জায়গাতেই পুজো করা হতো, তারপরে টিনের ঘর তৈরি করা হলো, সেটাকেও নষ্ট করে দেওয়া হলো, দিয়ে আবার পাকা ঘর করা হলো, দিয়ে এই ভাঙতে ভাঙতে এখন এই পর্যায়ে এসে পৌঁছেছে মন্দিরে। তো এখানে চক্ষুদানের সময় কি হতো? চক্ষুদানের সময় তো আগে শিকল দিয়ে বেঁধে রাখা হতো, কেননা মা কালী আমাদের ঝুঁকতো আর কি, মা কালী ঝুঁকতো। তো ওই তিনয়নটা যখন ওই কপালে মাঝখানে যে ইয়েটা থাকে, সেটা ইয়ে করার সময় ওই চক্ষুদানের সময় ওটা কালী ঝুঁকতো আর কি। তো সেটা আমরা এখন ওই রীতিটা বন্ধ করে দিয়ে আমরা এখন মা কালীকে দেখতে দিই না চক্ষুদানটা, আমরা এখন ওই কাপড় দিয়ে সামনে ঘিরে মানে ইয়ে করি, মশাল জ্বালিয়ে নেই, আর ওই সাদা কাপড় দিয়ে ঢেকে দিই, আমরা কালীকে দেখতে দিই না। ইতিহাস কি রয়েছে? ইতিহাস বলতে আপনি পুরনো দিনের ইতিহাস কি রয়েছে ওই মন্দির? পুরনো দিনের ইতিহাস বলতে আমাদের তো ঢেকি চলতো না, ওই শাঁখা পড়াটা ছিল, যেমন এইখানে পাশে মন্দিরে হাত তুলে দেখিয়েছিল শাঁখা পড়ানোর জন্য, বা শাঁখা পড়েছিল, পরে নিয়ে গিয়ে ওখানে পয়সা চাইছিল, তখন ও হাত তুলে দেখিয়েছে যে এরকম আমি তো জলে আছি। তখন সবাই বুঝতে পেরেছে, মানে শাঁখারি বুঝতে পেরেছে যে এ তো মায়ের লীলা আর কি, মা নিজেই পড়েছে। মেলা কতদিন ধরে? মেলা আমাদের এখানে 7 দিন ধরে হয় পুজো নিয়ে। বলি আপনার ওই 2500 3000। কোথা থেকে মানুষ?
মানুষ এইদিকে আপনার দক্ষিণবঙ্গটা পুরোটাই বিহার, ঝাড়খণ্ড, উত্তরপ্রদেশ এগুলোর থেকেও আসে, মানে আমাদের উত্তরবঙ্গ থেকেও আসে প্রচুর। আমি এখানকার সেবায়েত বর্তমান আছি। গত 2 বছর ধরে চলছে, এখনও আছি। আমাদের তো গ্রামের পুজো এটা, তো গ্রামবাসী নিয়ে আমাদের মিটিং হয়, কাকে কি রাখলে ভালো হয় সেইভাবে আছি আমি বাবা। তো এই যে আমি কালীর বাবা বলে পরিচিত আর কি। কালী বাবাটা হয়েছি কেমন করে, ওই যে যেমন মায়ের তো শাখা পড়ে মায়েরা, তো এক শাখারই এটা দিয়ে শাখা বিক্রি করতে যায়। আমাদের পাশে একটা বাহাদুরপুর গ্রাম আছে, ওই গ্রামে যেত, বাজার লাগে। ওই শাখা তখন একটা মেয়ে রূপে আর কি শাখারিকে বলেছিল যে বাবা আমি শাখা পড়বো আর কি, তাহলে শাখা পড়বো, তাহলে পড়ে দিল। পড়ে দেওয়ার পর সে পয়সা দাও, বলছে আমার বাবা দিবে। তো আর তো কিছু বললো না, বুঝতে পারলো যে এ তো মায়ে বলছে। আবার যখন শাখারি আসে তখন বাবার কাছে পয়সা চায়, বাবারা পয়সা দেয় শাখা পড়ার জন্য। হাত উঠে আসে। হ্যাঁ, হাত তুলে বললো যে বাবা আমি শাখা পড়েছি, বাবা তুমি পয়সা দিয়ে দাও। তখন বাবা বুঝতে পারলো যে আমার মায়ে শাখা পড়েছে, পয়সা দিতে হবে, তখন পয়সা দেয়। আমাদের এই মা হচ্ছে মানে জাগ্রত আর কি, যে মানে মানামান্তি করে, কামনা বাসনা করে, সে তার কামনা বাসনা পূরণ হয়। যার জন্য আমাদের ধীরে ধীরে মা জাগ্রত বেশি। আগে মেলা- ডাকাতরা তো পূজা করতো। হ্যাঁ, ডাকাতেরা পূজা করতো অনেক দিন, বহুত দিন আগে, সে 300 বছর কি 350 বছর হয়ে গেল। কোথা থেকে আসতো তারা? তারা আসতো মানে তখন তো বর্ডার ছিল না, সব একটাই ছিল তখন আমাদের। বাংলাদেশ থেকে আসতো। হ্যাঁ, বাংলাদেশ থেকে আসতো। তো বাংলাদেশ তো বলা যাবে না, আমাদের একটাই তখন ছিল ভারতবর্ষটা। তো পুজো ওরাই পুজো করতো, ওরাই সব কিছু করতো, করতে করতে তো এখন তারপরে জমিদার, এখানকার জমিদার ছিল, জমিদার বাবুরা পুজো করতেন। পুজো করার পরে ওরা চলে যাওয়ার পরে মাকে তখন ওই আমাদের গ্রামবাসীদেরকে হাতে তুলে দেয় যে তোরা বাবা পুজো করো, আমরা তো এখানে থাকবো না, চলে যাব। তারপর তো থেকে আমরা গ্রামবাসীরা পুজো করি, মায়ের সেবা পূজা